নমস্কার, আমি মুম্বাই থেকে বিদ্যা কামাত বলছি। শ্রী আম্মা ভগবানের দৈব কৃপা নবগ্রহ যজ্ঞের মাধ্যমে কিভাবে আমার জীবনে চমৎকারের বর্ষণ ঘটিয়েছে, অশেষ কৃতজ্ঞতার সঙ্গে আমি তা আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। আমার স্বামী রঘুবীর ব্রাজিলে আইটি প্রকল্পের প্রধান হিসেবে কাজ করতেন। তাকে ভারতে ফিরে আসতে হয় কারণ আমার ছোট মেয়ের এক জটিল চিকিৎসা চলছিল। 50 বছর বয়সে যখন নতুন চাকরির সুযোগ খুব কম, তিনি ভারতে তার পছন্দের একটি চাকরি পেয়েছিলেন। শ্রী ভগবানের ব্যক্তিগত দর্শনের সময় আমরা এই বিষয়ে গভীর নিষ্ঠার সঙ্গে প্রার্থনা জানিয়েছিলাম। আমার ছোট মেয়ে, যে এক সময় গুরুতর অসুস্থ ছিল, সে এখন সম্পূর্ণ সুস্থ। আজ সে মুম্বাইয়ের একটি নামী হাসপাতালের একজন সুপ্রতিষ্ঠিত ফিজিওথেরাপিস্ট। প্রথমবার নবগ্রহ যজ্ঞে আমি আমার ভাই ও ভ্রাতৃবধূর জন্য প্রার্থনা করেছিলাম, যারা বছরের পর বছর ধরে সন্তানের জন্য আকুল হয়েছিলেন। সেই সময় 3 দিন ধরে যজ্ঞ হতো। আশ্চর্যজনকভাবে প্রথম দিনের যজ্ঞের পরই আমার ভ্রাতৃবধূর গর্ভধারণের আনন্দ সংবাদ পাই। দীর্ঘ 12 বছর অপেক্ষার পর এমন তাৎক্ষণিকভাবে তারা অনুগ্রহ পেল। তারপর থেকে আমরা প্রতিটি নবগ্রহ যজ্ঞে অংশগ্রহণ করেছি। একটি নবগ্রহ যজ্ঞে আমার মেয়ে ঋদ্ধি তার ভবিষ্যৎ স্বামীর কাঙ্ক্ষিত গুণাবলীর দীর্ঘ লিখিত তালিকা নিয়ে প্রার্থনা করেছিল। প্রতিটি গুণাবলীর সঙ্গে ঠিক যেমনটি সে প্রার্থনা করেছিল, ঠিক তেমনই জীবনসঙ্গী সে পেয়েছিল। আমি তার বিবাহ কিভাবে হবে, প্রতিটি বিবরণ, প্রতিটি ব্যবস্থা যেভাবে কল্পনা করেছিলাম, আজ সশ্রদ্ধ চিত্তে বলতে পারি সব কিছু ঠিক তেমনই হয়েছিল। কোভিডের সময় আমি অনলাইনে নবগ্রহ যজ্ঞে উপস্থিত হয়ে সুরক্ষা কবচ গ্রহণ করেছি। আমার কোভিডের লক্ষণ দেখা দেয়, পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালগুলি সেই সময় রোগীতে ভর্তি, কোনো বেড খালি নেই। ভয়ানক ভীতি আমাদের ঘিরে ধরেছিল। আমি ক্রমাগত মূল মন্ত্র জপ করছিলাম এবং আম্মা ভগবানের পাদপদ্মে সম্পূর্ণ শরণাগতির সঙ্গে নিজেকে সমর্পণ করেছিলাম। পরিস্থিতি ভয়াবহ হলেও একটি নামী হাসপাতালে আমার জন্য বিশেষ বেডের ব্যবস্থা হলো এবং আমি চমৎকার ডাক্তারদের তত্ত্বাবধানে ছিলাম। দীর্ঘ 14 দিন আমি আইসিইউতে ছিলাম। আমার মনে হতো আম্মা ভগবানের ভালোবাসা ও করুণাপূর্ণ সুরক্ষিত এক ইগলুতে আমি আছি। তাদের কৃপা না থাকলে আজ আমি বেঁচে থাকতাম না। আমি সত্যি অনুভব করি আমাকে এক নতুন জীবন দেওয়া হয়েছে। নবগ্রহ যজ্ঞের অপার অনুগ্রহে প্রাপ্ত এই পুনর্জন্মের জন্য প্রিয়তম শ্রী আম্মা ভগবানের চরণপদ্মে আমি চিরসমর্পিত। জয় বলো শ্রী আম্মা ভগবানের জয়।